আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিকল্যাণ ক্লাসে স্বাগতম। তোমরা যারা 2026 সালের দাখিল পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকের এই গণিতটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের এই গণিতটি আসছে তোমাদের দাখিল পরীক্ষা 2023 সালে আসছিল এমন একটা সৃজনশীল। এই সৃজনশীলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আজকে আমরা সলভ করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। ইনশাল্লাহ এই অঙ্কটি তুমি খুব সহজেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ক নাম্বারটা করব। ক নাম্বারে দেওয়া আছে, ক নাম্বারে বের করতে বলছে ফি অফ টি, অর্থাৎ একটা টি সেট দেওয়া আছে ক নাম্বারে, যেটা টি এর উপসেটগুলো বের করতে বলছে। ফি অফ টি মানে উপসেটগুলো বের করতে বলছে। চলো এটা আমরা করি। প্রথমে দেওয়া আছে দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখবা, ঠিক আছে? দেওয়া আছে দিয়ে প্রথমে টি সমান যেই সেটটা দেওয়া আছে সেটা লিখবা, এ বি সি। এই টি সেটটা দেওয়া আছে, তো এখান থেকে বের করতে বলছে। সুতরাং ফি অফ টি মানে টি সেটের উপসেটগুলো বের করতে বলছে। তো টি সেটের উপসেট বের করা একদমই সহজ। মনে করো একটা যদি সেট দেওয়া থাকে এরকম, সে সেট থেকে যদি ফি অফ টি বলো, ফি অফ এস বলো, ফি অফ এ বলো, ফি অফ বি বলো, এরকম যখন উপসেট বের করতে বলে, তখন এই তিনটা উপাদানের উপসেট কয়টা হবে, প্রথমে এই সূত্রের মাধ্যমে সেটা বের করে ফেলবা। সূত্রটা 2 টু দি পাওয়ার n। এর মানে n মানে উপাদান সংখ্যা। এখানে টি এর উপাদান সংখ্যা কয়টি? 3টি। এর মানে 2 এর উপর কি হবে? কিউব হবে। 2 কিউব মানে কত? 8। এর মানে এই ফি অফ টি অর্থাৎ টি সেটের উপসেট হবে কয়টা? 8টা। চলো এই 8টা টি সেটের 8টা উপসেটগুলো কি কি আমরা দেখে নিই। প্রথমে এগুলো একটা একটা করে লিখবা, এ লিখলাম, তারপরে বি লিখলাম, তারপরে সি লিখলাম। এখন একটা একটা করতে লিখলাম, এখন লিখবো আমরা দুইটা করে, ঠিক আছে? আমি ওইদিকে লিখতেছি না, জাস্ট এদিকে। আচ্ছা, এদিকে আর লেখা যাবে। এখন আমরা একটা করে লিখলাম, এখন লিখবো দুইটা করে। তারপর লিখবো এ বি, ঠিক আছে? এ বি লিখলাম। এ বি লিখার পর তারপর আমরা লিখবো এখন এ সি, ঠিক আছে? এ সি। আমি ওদিকে ফাঁসে লিখতেছি না, তোমরা পাশাপাশি লিখতে পারো জায়গা থাকলে, ঠিক আছে? তারপর এ বি লিখলাম, এ সি লিখলাম। এখন লিখবো বিসি, বিসি। তাহলে দেখো কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আমরা এটা পুরোটা লিখবো, পুরোটা লিখবো। পুরোটা এ বি সি, ঠিক আছে? পুরোটা লিখলাম। পুরোটা লেখার পরে সর্বশেষ যেটা লিখতে হবে সেটা ফাঁকা সেট। তাহলে এখন কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তারপর শেষ একটা সেকেন্ড ব্র্যাকেট, এদিকে শুরুতে আরো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তাহলে ফি অফ টি হয়ে গেল, ওই অঙ্কটা হয়ে গেল। তাহলে যে কোনো সেটের ফি অফ টি মানে উপসেট বের করার নিয়ম এইভাবে। আর উপসেটের সংখ্যা কয়টা হবে এটা বের করার সূত্র 2 টু দি পাওয়ার n। n মানে উপাদান সংখ্যা। এখানে 3টা উপাদান সংখ্যা, কারণে n এর জায়গায় 3 হয়েছে। তাহলে 2 কিউব মানে 8। আর মানে টি এর উপসেট হবে 8টি। তো টি এর উপসেট 8টি হয়ে গেল। প্রথমে একটা একটা করে লিখলাম, তারপর দুইটা দুইটা করে লিখলাম, তারপর পুরোটাই লিখলাম, তারপর সর্বশেষ ফাঁকা সেট লিখলাম, হয়ে গেল। তো এখন কথা হলো যে তোমরা কিন্তু যে ভুলটা এখানে করে থাকো সেটা যে উল্টা থেকে লিখে আসো তোমরা। যেমন সি এ লিখতে পারো, সি বি লিখতে পারো, অথবা বি এ লিখতে পারো। এরকম কিন্তু লিখা যাবে না, ঠিক আছে? এরকম লিখা যাবে না, উল্টা থেকে কখনো লিখা যাবে না। হ্যাঁ, এদিক থেকে লিখতে হবে। যেমন এ বি, এ সি, বি সি, এতটুকু, ঠিক আছে? আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমরা এখন খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্ক বলা উদ্দীপক হতে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। তো তুমি বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করার জন্য খ নম্বরে তোমার যে উপরে উদ্দীপকে 3টা সেট দেওয়া আছে, এ সেট, বি সেট, সি সেট, এগুলো কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো এই সেট গঠন পদ্ধতিতে যেগুলো দেওয়া আছে সেগুলোকে প্রথমে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। চলো আমরা এ সেট, বি সেট, সি সেটকে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তারপর আমরা বামপক্ষ সমান ডানপক্ষ বের করব। চলো শুরু করা যাক। প্রথমে এ সেট। এ সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এ সেট সমান দেওয়া আছে এ সমান দেওয়া আছে x 11 and such that
এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0। ঠিক আছে, এটা দেওয়া আছে। এ সেট সমান এটা দেওয়া আছে। এখন এটা থেকে, এটা তো সেট গঠন পদ্ধতি, এই সেট গঠন পদ্ধতিকে এখন দেখো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এটা সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য কি করতে হবে, এই যে এখানে একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটা এখন দিকে এই শর্তটা লিখতে হবে প্রথমে। ঠিক আছে, এখন শর্তটা আমরা লিখব। শর্তটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0। ঠিক আছে, শর্তটা আমরা লিখলাম। এখান থেকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে এক্স এর মান বের হবে। এক্স এর যে মানগুলো বের হবে সেগুলোই হবে মূলত এ সেটের উপাদান। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর মানগুলো বের করি এটা থেকে। এক্স স্কোয়ার, এখন দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি, উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে গুণ করে 12 মিলাতে হবে আর মাইনাসের 7x মিলাতে হবে। তো আমরা জানি 3 4 কত, আমরা জানি 3 4 12, আর 4x আর 3x দুটাই যদি আমরা মাইনাসের নিই তাহলে আমরা মাইনাসের 4x মাইনাসের 3x যোগ করলে হয় মাইনাসের 7x। অর্থাৎ আমরা এমন দুইটা সংখ্যা গুণ করলে 12 মিলে, আবার এমন দুইটা সংখ্যা মাইনাস দিয়ে যোগ করলে মাইনাস 7x হয়। যেমন 3 4 12 হয়, আবার মাইনাসের 4x আর মাইনাসের 3x যোগ করলে মাইনাসের 7x হয়। তাহলে মাইনাসের 7x এর জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 4x মাইনাস 3x। তাহলে এটা লিখি 4x মাইনাস 3x লিখলাম, প্লাস কি আছে 12, এটা বসাই দিব, ইকুয়াল কি 0। এখন দেখো তোমরা এখান থেকে কি কমন যায়, এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে x কমন যায়, x এখানেও আছে এখানেও আছে, x কমন যায়। তাহলে x কমন নিলাম, x স্কয়ার থেকে একটা x কমন নিলে আর কয়টা x থাকে, এখানে একটা x থাকে, সেটা লিখব। মাঝখানে কি আছে মাইনাস। এখন x দিয়ে এই 4x কে যদি ভাগ করো তাহলে x বাদ যায় আর কি থাকে 4 থাকে, লিখলাম। এখানে হচ্ছে মাইনাসের 3 কমন নিবা। স্যার মাইনাসের 3 কিভাবে কমন যায়, মাইনাসের 3 কমন নিলে 3 দিয়ে তো 12কে ভাগ করা যায়, এই কারণে আমরা মাইনাসের 3টা কমন নিছি। এখন হচ্ছে মাইনাসের 3 কমন নিলে এখানে আর কি থাকে x থাকে, xটা লিখলাম। আর এই প্লাস আর মাইনাস গুণ হবে, প্লাস আর মাইনাসে মাইনাস। 3 দিয়ে 12কে যদি ভাগ করো, 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 3 4 12, তাহলে এখানে হবে 4 ইকুয়াল 0। এখন দেখো x মাইনাস 4 x মাইনাস 4 দুইটা না, এই দুইটা x মাইনাস 4 থেকে আমরা লিখবো একটা x মাইনাস 4 লিখলাম। আর কি থাকে, দুইটা থেকে একটা x মাইনাস 4 লিখলে আর থাকে x মাইনাস 3, তাহলে আমরা লিখবো x মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা হচ্ছে এখান থেকে দুইটা মান পাবো, একটা হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল 0 আর একটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 4 ইকুয়াল 0, আবার লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং x সমান এই মাইনাসের 4টা সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাসের 4, আর সুতরাং x সমান এই মাইনাসের 3টা সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাসের 3। তাহলে আমরা x এর দুইটা মান পাইছি, একটা মান হচ্ছে x সমান 4, একটা মান হচ্ছে x সমান 3। এখন আমরা বুঝতে পারলাম এর উপাদানগুলো কি কি হবে। এর উপাদানগুলো হবে হচ্ছে 3 4। একে তালিকা পদ্ধতিতে, এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে একে প্রকাশ করলে আমরা হচ্ছে পাবো কি, এর উপাদান পাবো হচ্ছে 3 4। আমরা এ সেটকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর, এই এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমরা এটা পাইছি, এর মান পাইছি আমরা 3 4। এখন আমরা বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তারপরেই আমরা হচ্ছে বামপক্ষ সমান ডানপক্ষটা বের করব। আমরা কোনটা করতেছি, আমরা হচ্ছে খ নাম্বার অঙ্কটা করতেছি, খ নাম্বার অঙ্ক। ঠিক আছে, খ নাম্বার অঙ্কে হচ্ছে বামপক্ষ সমান ডানপক্ষ বের করতে বলছে। বামপক্ষ সমান ডানপক্ষ বের করার জন্য উদ্দীপকে যেই 3টা সেট দেওয়া আছে, এ সেট বি সেট সি সেট, এই 3টা সেটকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতেছি। ইতিমধ্যে আমরা হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাইছি 3 4। এখন আমরা বি সেটকে আর সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন দেখো বি সেটের মধ্যেই আছে সি এলিমেন্ট এন,
এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এখানে এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, তবে হচ্ছে সেগুলো কেমন, সহজে বলতে গেলে এগুলো হবে 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট। এটা যেদিকে থাকবে সেটা হবে বড়, আর এটার মাথাটা এই পাশে থাকবে সেটা হবে ছোট। তাহলে এখন দেখো এখানে হচ্ছে 4-এর চেয়ে বড়, হ্যাঁ এটা যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়, 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট। এই এক্স মানে কি বলতো, এখানে এন একটা শর্ত দিয়ে দিছে, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে, এন দিয়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা সমূহ হবে। সুতরাং 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি আমরা বলি। এখন আসি স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হবে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। 8-এর চেয়ে ছোট বলছে, তাহলে আর লিখতে পারবো না, তাহলে হবে 5 6 8। 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হবে 5 6 7। ঠিক আছে, এটা হচ্ছে বি সেট, অর্থাৎ বি সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আসি সি সেট। সি সেট সমান আছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা দিকে এখানে আরও কত আছে ওটা আমি লিখি নাই, এটা মৌলিক সংখ্যা এবং এক্স, এটা দেওয়া আছে 11। এখন দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, মৌলিক সংখ্যা কি সংখ্যা হবে, সি সেটের উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা। তবে কেমন মৌলিক সংখ্যা, যেগুলো হচ্ছে 11-এর সমান, যেগুলো হচ্ছে 11-এর সমান বা 11-এর ছোট। এখন হচ্ছে 11-এর সমান আমরা বলতে পারি, কারণ কি, কারণ হচ্ছে 11, এটাও কিন্তু 11, এটাও কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে সুতরাং সি সেট সমান মৌলিক সংখ্যা কি কি হবে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 2-এর পর হচ্ছে 3, 3-এর পর হচ্ছে 5, 5-এর পর হচ্ছে 7, তারপর হচ্ছে এই 11 সহ হবে, কারণ হচ্ছে এটা মানে হচ্ছে 11 সহ বোঝাচ্ছে। আর নিচের এটা যদি না থাকতো তাহলে 11-এর ছোট মৌলিক সংখ্যাগুলো হতো, তখন হতো 7 পর্যন্ত। এখন যেহেতু এটা এইভাবে দিছে, এর মানে হচ্ছে 11 সহ অর্থাৎ 11 সহ হবে, আর 11 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে সি সেট সমান হবে এগুলো 2 3 5 7 11, 2 3 5 7 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা খ নাম্বার অঙ্কটাকে করার জন্য বামপক্ষ সমান ডানপক্ষ দেখানোর জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে উদ্দীপকের যে 3টা সেট দেওয়া আছে, এ সেট বি সেট সি সেট, এই 3টা সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এই যে আমরা এ সেট বি সেট সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, কিভাবে প্রকাশ করছি সেটা তো তোমাদেরকে দেখালাম। সেগুলো হচ্ছে আমরা প্রকাশ করে, অর্থাৎ আমরা বের করে তালিকা পদ্ধতিতে এই পাশে লিখলাম। এখন হচ্ছে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ বের করব। এখন বামপক্ষ সমান ডানপক্ষ বের করার জন্য তোমাদের বামপক্ষে আছে হচ্ছে, তোমাদের বামপক্ষে যেটা আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ তোমাকে এ ইউনিয়ন বি এটার মানটা আগে বের করতে হবে। ঠিক আছে, বামপক্ষে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা একসাথে বের করতে পারবে না। একসাথে বের করার জন্য প্রথমে ব্র্যাকেটের মধ্যেই, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে যেটা থাকে প্রথমে সেটা বের করতে হয়। তাহলে আমরা এ ইউনিয়ন বিটা বের করবো আগে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বের করার জন্য প্রথমে কি করতে হবে, এর মানটা বসাতে হবে। এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে 3 4, তারপর হচ্ছে আমরা বসাবো ইউনিয়নের পর বসাতে হবে কি, বি এর মান। তাহলে বি এর মান কি আছে, বি এর মান আছে হচ্ছে 5 6 7, 5 6 7, বি এর মান আছে হচ্ছে 5 6 7। এখন দেখো বি এর মান হচ্ছে 5 6 7, তো এর মান বসাইলাম মাঝখানে ইউনিয়ন, তারপর বি এর মান বসাইলাম 5 6 7। এখন ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে তোমার মিল ও মিল যা আছে সব কিছুই হবে। তাহলে মিল ও মিল যা আছে সব কিছুই যদি হয়, তাহলে আমরা ছোট থেকে বড় ক্রমে আমরা সংখ্যাগুলোকে লিখব। তাহলে সবচেয়ে ছোট কত, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, তারপর হচ্ছে 7 আছে। তাহলে এ ইউনিয়ন বি এর মান হবে কি 3 4 5 6 7।
ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছো। এটা কি বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি এটা ব্র্যাকেট দিয়ে যেটা আছে সেটা আমরা আগে বের করে ফেললাম, যাতে এই জায়গায় আমরা এই মানটা বসাতে পারি। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে বাম পক্ষটা লিখব। তো বাম পক্ষ সমান কি আছে, বাম পক্ষ সমান আছে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তো এ ইউনিয়ন বি এর মান আমরা কত পাইছি, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর জায়গায় বসাবো। তাহলে আমরা বসাই 3 4 5 6 7, এটাই তো পাইছি। হ্যাঁ, এ ইউনিয়ন বি এর মান বসাইছি, তারপর মাঝখানে কি হবে ইন্টারসেকশন। এখন বসাবো সি এর মান। সি সমান আমরা কি পাইছি, সি সমান আমরা পাইছি হচ্ছে 2 3 5 7 11, 2 3 5 7 11 পাইছি আমরা সি এর মান। এখন হচ্ছে এ ইউনিয়ন বি এর মান যেটা পাইছি সেটা বসাইলাম, তারপর হচ্ছে ইন্টারসেকশন, তারপর সি এর মান বসাইলাম 2 3 5 7 11। এখন কি করব, এখন এই ইন্টারসেকশন মানে কি, এখন এই ইন্টারসেকশন মানে হচ্ছে মিলগুলো, শুধুমাত্র মিলগুলোই হবে। তাহলে এখানে 2 আছে এখানে 9, তাহলে হবে না। এখানে 3 আছে এখানেও 3 আছে, তাহলে 3 পাইলাম। তারপর এখানে 5 আছে এখানেও 5 আছে, 5 লিখব। তারপর এখানে 7 আছে এখানে 7 আছে, 7 লিখব। এখানে 11 আছে এখানে 9, তাহলে হবে না। তাহলে বাম পক্ষ সমান কি হবে, বাম পক্ষ সমান হবে 3 5 7। বাম পক্ষ সমান কি হবে 3 5 7। এখন আমরা ডান পক্ষ বের করব। এখন ডান পক্ষ বের করার জন্য ডান পক্ষের মধ্যে কি আছে দেখো, ডান পক্ষের মধ্যে আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি আর ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এটা। তাহলে প্রথমে আমাদের এ ইন্টারসেকশন বি বের করতে হবে, তারপর এ ইন্টারসেকশন সি বের করতে হবে, তারপরে আমরা ডান পক্ষটা বের করতে পারবো। এখন দেখো আমরা হচ্ছে বাম পক্ষ সমান মান পাইছি, কিভাবে বের করছি এটা তোমাদেরকে দেখাইছি। আমরা বাম পক্ষ সমান পাইছি হচ্ছে 3 5 7। এখন আমরা ডান পক্ষ বের করব। ডান পক্ষ বের করার জন্য কি করতে হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া থাকে সেগুলো বের করব। প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি বের করব, এ ইন্টারসেকশন বি বের করব। এখন এ ইন্টারসেকশন বি বের করার জন্য এর মানটা লিখতে হবে। এর মান কত আছে 3 4 লিখলাম। তারপর হচ্ছে মাঝখানে ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন দিলাম। তারপর হবে বি এর মান, বি এর মান কি আছে 5 6 7, তাহলে আমরা লিখব 5 6 7 লিখলাম, বি এর মান লিখলাম। এখন ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হবে মিলগুলো, শুধুমাত্র যেগুলো মিল আছে শুধুমাত্র সেগুলোই হবে। এখানে 3 আছে এখানে 9, 4 আছে এখানে 9, তাহলে কিছুই যদি মিল না থাকে, তোমার কিছুই যদি তোমরা কি না পাও, মিল না পাও এই ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে। আচ্ছা 3 4, তারপর হচ্ছে তোমার বি এর মান, বি সেটের মান হচ্ছে কত 5 6 7, এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি। আচ্ছা এ ইন্টারসেকশন সি বের করতে হবে, যেটা বি না, সরি এটা ভুল হয়েছে, এ ইন্টারসেকশন সি বের করতে হবে। তো সি এর মান আমরা কি জানি, সি এর মান আমরা হচ্ছে পাইছি, আচ্ছা একটু, সি এর মান আমরা পাইছি হচ্ছে 2 3 5 7 11, এটা হচ্ছে সি এর মান। তাহলে আমরা জানি ইন্টারসেকশন মানে মিলগুলোই হবে। তাহলে এখানে 3 আছে এখানেও 3 আছে, 3 হবে। এখানে 4 আছে এখানে 4 নাই, তাহলে শুধুমাত্র 3টাই হবে। হ্যাঁ, এই ইন্টারসেকশন সি এর মান তাহলে কি হবে, শুধু 3ই হবে। তারপর আমরা বের করব বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, বি ইন্টারসেকশন সি বের করব। বি ইন্টারসেকশন সির মান বের করার জন্য প্রথম বির মানটা লিখতে হবে। বির মান কি আছে 5 6 7 আছে, লিখলাম। তারপর মাঝখানে হবে ইন্টারসেকশন, তারপর সি এর মান। সি এর মান কি আছে, সি এর মান আছে হচ্ছে 2 3 5 7 11, এগুলো হচ্ছে সি এর মান। এখন আমরা বি এর মানটা বসাইলাম, মাঝখানে ইন্টারসেকশন বসাইলাম, তারপর সি এর মান বসাইলাম। এখন ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে যে তোমার শুধু মিলগুলোই হবে। হ্যাঁ, তাহলে এখানে 5 আছে এখানেও 5 আছে, 5 হবে। এখানে 6 আছে এখানে 6 নাই, 6 হবে না। এখানে 7 আছে এখানে 7 আছে, তাহলে 7 হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 5 7 লিখলাম। এখন হচ্ছে আমরা এ ইন্টারসেকশন সি বের করলাম, বি ইন্টারসেকশন সি বের করলাম। এখন হচ্ছে আমরা কি বের করব, ডান পক্ষ বের করব। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে হচ্ছে তোমাদের, ডান পক্ষে আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, তারপর হচ্ছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, বি ইন্টারসেকশন সি, এই মানটাই দেওয়া আছে। ঠিক আছে, তো এই মানটা যেহেতু দেওয়া আছে, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে সেই মানগুলো বসাবো। এ ইন্টারসেকশন সি সমান আমরা কি পাইছি 3 পাইছি, 3 বসালাম। ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি সমান আমরা কি পাইছি, বি ইন্টারসেকশন সি সমান আমরা পাইছি 5 7, তাহলে 5 7 লিখলাম। লিখার পর এখন ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে তোমার মিল অমিল সবগুলোই হবে, তাহলে 3 আছে 3 হবে, 5 আছে 5 হবে, 7 আছে 7 হবে। এই যে দেখো বাম পক্ষ সমান আমরা পাইছি কি 3 5 7, আর ডান পক্ষ সমানও আমরা পাইছি কি 3 5 7। এর মানে আমরা এটা কি করতে বলছে, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, এর মানে আমরা এটা প্রমাণ করতে পারছি। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে এলএসএস আরএসএস কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রমাণ করছি প্রুভড, প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারছি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা গ নম্বর অঙ্কটা দেখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আমরা হচ্ছে খ খ এই দুটো অঙ্ক সম্পূর্ণ করছি, এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। তো গ নম্বর অঙ্কের মধ্যে হচ্ছে তোমাদের উদ্দীপকে এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে। তো যেটা দেওয়া আছে সেটা সমান আমরা লিখলাম। এখন আমরা এটাকে আলাদা আলাদা করে লিখব। আলাদা আলাদা কি করে, প্রথম হচ্ছে আমরা এফ অফ এক্স এর মানটা লিখব। এটা দুইটার মান, একটা হচ্ছে ওয়াই এর মানও, আবার এটা হচ্ছে এফ অফ এক্স এর মানও। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা প্রথমে সুতরাং দিয়ে এফ অফ এক্স এর মানটা লিখব। এফ অফ এক্স সমান হচ্ছে যেটা আছে সেটাই হবে 6x মাইনাস 11, তারপর হচ্ছে 3x মাইনাস 6। হ্যাঁ, এটা লিখলাম। তারপর হচ্ছে তোমরা নিচে লিখবা, আমি পাশাপাশি লিখতেছি। তারপর সুতরাং দিয়ে এফ অফ ওয়াই এর মানটা লিখব। আচ্ছা, এই পাশে তো হবে না, আমি নিচেই লিখি। সুতরাং এফ অফ ওয়াই এর মানটা লিখবো। এখন এফ অফ ওয়াই মানে হচ্ছে যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি হবে, ওয়াই হবে। তাহলে আমরা লিখতে পারি 6y মাইনাস 11, তারপর লিখতে পারি 3y মাইনাস 6। এর মানে এফ অফ ওয়াই মানে হচ্ছে যত জায়গায় এক্স আছে তত জায়গায় ওয়াই হবে, আর এফ অফ এক্স মানে যেটা আছে সেটাই হবে। এখন এটা তো লিখলাম। এখন এই দুটা তো এই দুটার মান বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা ওয়াই সমান এফ অফ এক্স সমান যদি এটা হয়, ওয়াই সমানও আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন আমরা ওয়াই সমান এটা লিখব, ঠিক আছে। আমরা তাহলে ওয়াই সমান কি লিখতে পারি, আমরা ওয়াই সমান লিখতে পারি হচ্ছে 6x মাইনাস 11 আর 3x মাইনাস 6 লিখলাম। লেখার পর এখন দেখো আমরা হচ্ছে কি করব, এই ওয়াই এর নিচে কিছু নাই মানে কি আছে, আমরা জানি 1 আছে। তাহলে এই 3x মাইনাস 6 দিয়ে ওয়াই কে গুণ করবা, আর এখানের 1 দিয়ে এই 6x মাইনাস 11 কে গুণ করবা। তাহলে আমরা যদি এদিকে 3x মাইনাস 6 দিয়ে যদি ওয়াই কে গুণ করি তাহলে কি পাই দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে 3x ওয়াই গুণ করলে হবে 3xy, তারপর হচ্ছে মাঝখানের মাইনাসটা দিবা, তারপর হচ্ছে 6 আর ওয়াই গুণ করলে হবে 6y, ঠিক আছে। তারপর লিখলাম 6y লিখলাম, তারপর ইকুয়াল এই 1 দিয়ে যদি এটাকে গুণ করো যেটা আছে সেটাই হবে, কারণ 1 দিয়ে যেটাকে গুণ করো সেটাই হয়। তাহলে 6x মাইনাস 11। আশা করছি এতটুকু বুঝতে পারছো। তারপরে দেখো এখন আমরা x গুলো এক পাশে নিয়ে আসবো। এখানে এটার সাথে যেহেতু x আছে এই কারণে এই xটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে কি লিখতে হবে 3xy লিখলাম। তারপর এখানে প্লাসের 6x এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাসের 6x হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখো এটা লেখার পরে এখন কি করতে হবে, এখন হচ্ছে এই মাইনাসের 6y ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাসের 6y হয়ে যাবে, আর মাইনাসের 11 থাকবে। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই পাশে আর এই পাশে কি কমন যায়, এই পাশে আর এই পাশে কমন যায় হচ্ছে x মিলাছে x কমন যায়। তাহলে আমরা যদি x কমন নিই এখানে আর কি থাকে, এখানে থাকে হচ্ছে 3y মাইনাস 6, ঠিক আছে। তারপরে হচ্ছে কারণ এটা কি, কারণ x কমন নিলে এখানে আর থাকে 3y, তারপর হচ্ছে মাইনাস দেখো x তো x দিয়ে x কে ভাগ করলে চলে যায় x, তারপর থাকে আর কি 6 বসাইলাম। এখন হচ্ছে এই পাশে কি আছে 6y মাইনাস 11 আছে, সেটা লিখব। লেখার পর এখন দেখো x, আচ্ছা ডাইরেক্ট সরাসরি আমরা x এর মানটা বসাই দিব। সুতরাং x সমান এই x এর সাথে যেটা গুণ অবস্থায় আছে এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এর মানে উপরে হবে xy মাইনাস 11 এবং নিচে হবে 3y মাইনাস 6, ঠিক আছে। আমরা তাহলে একটা মান বের করে ফেলছি, সে একটা মান হচ্ছে x এর মান এটা। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে বাম পক্ষটা বের করব। তো বাম পক্ষে সমান ডান পক্ষ আমাদের দেখাতে হবে। তো তোমাদের বাম পক্ষে দিছে কি, বাম পক্ষে দিছে হচ্ছে রুট ওভার, আচ্ছা একটু করে দেখাই তোমাদেরকে, রুট ওভার কি দিছে x f of y, x f of y এই মানটা তোমাদের দেওয়া আছে।
তো এটা সমান তোমাদেরকে বের করতে বলছে এক্স এর এক্স, এটা সমান এই বামপক্ষ সমান, তোমাদের প্রশ্নে বলা আছে এই বামপক্ষ সমান তোমাদেরকে এক্স বের করতে হবে। তাহলে আমরা এক্স বের করি, এটা সমান এক্স ইন্টু এফ অফ ওয়াই। এখন তুমি বলো এফ অফ ওয়াই, এই এফ অফ ওয়াই সমান কি দেওয়া আছে? এফ অফ ওয়াই সমান দেওয়া আছে 6y মাইনাস 11/3y মাইনাস 6। এখন দেখো এই জিনিসটা আবার এটা সমানও বের হয়েছে, অর্থাৎ এফ অফ ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে, আবার এক্স সমানও কিন্তু কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এফ অফ ওয়াই সমান এটাও দেওয়া আছে, আবার এই মানটা হচ্ছে এক্স এর মান। তাহলে এফ অফ ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ দুইটার মান কি সমান। এই কারণে আমরা এফ অফ ওয়াই এর জায়গায় কি লিখবো, এক্স লিখবো। এক্স লিখলাম। এখন এক্স আর এক্স এ গুণ করলে হয় এক্স স্কয়ার সমান, এখন স্কয়ার আর রুটে কেটে গিয়ে থাকবে আর এক্স। তাহলে আমরা বামপক্ষ সমান ডানপক্ষে এক্স দেখাতে বলছে, তাহলে আমরা এক্স দেখাতে পারছি, এটা হচ্ছে দেখাতে বলছে, দেখাতে পারছি। তাহলে সুতরাং আমরা হচ্ছে লিখতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ কি করা হলো, দেখানো হলো। ঠিক আছে, শুট দেখানো হলো। আশা করছি তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝতে পারছো। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমাদের এইভাবে ধারাবাহিক ক্লাসগুলো দেওয়া হবে, এবং হচ্ছে যারা আমাদের সিক্রেট গ্রুপে এখনও যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের সিক্রেট গ্রুপে তুমি সকল বিষয়ের সিক্রেট সাজেশনগুলো পাবে, যেখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষা ও ফাইনালে তোমার 80 থেকে 90% পর্যন্ত কমন থাকবে, এবং হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের উপর উত্তরপত্র সহ সাজেশন প্লাস হচ্ছে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া দাখিল পরীক্ষার্থীদের সাথে তোমার প্রস্তুতিটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে তোমরা দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল 2026 লিখে মেসেজ দাও, যাতে করে তোমাদেরকে আমরা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে নিতে পারি। আর সিক্রেট গ্রুপে অ্যাড ফি হচ্ছে 300 টাকা। 300 টাকা দিয়ে সব কিছুই পেয়ে যাচ্ছ, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট। এটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম এত কিছু 300 টাকা দিয়ে এত মাস ধরে তোমাদেরকে পড়াবে, তোমাদের সাজেশন দিবে, তোমাদের মডেল টেস্ট নিবে, এটা কিন্তু কেউ পারবে না। সুতরাং হচ্ছে তোমরা যারা এখনো আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হও নাই, দ্রুত হোয়াটসঅ্যাপে দাখিল 26 লিখে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়ে যাও।